হাই ভাইয়া, কেমন আছো? আপু কেমন আছো? এই তো আছি ভাইয়া। তোমাদের কেমন লাগলো আমাদের সাজেক ট্যুরটা? অনেক ভালো লাগছে। আমরা এখন হচ্ছে আলুটিলা না, হ্যাঁ আলুটিলা যাব, রওনা হব। আর এই দুদিন খুব এনজয় করছি আমরা। তারপরে ওদিকে কোথায় গেলাম? সাজেক আমার কাছে ভাই সব দিক দিয়ে ওদের আপ্যায়ন, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওদের আমরা যে সাজেকে ছিলাম এত উপরে, ওদের খাবারগুলো কিন্তু খুব মজা। খাবার ওদের আপ্যায়ন ভাই মোস্টলি আমার সবচেয়ে ভালো লাগে। ওদের বিহেভিয়ারও খুব ভালো, তাই না? ওরা অনেক ভালো ব্যবহার করে, অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি সবাই, এভরিওয়ান। সাজেকে যত স্থানীয় মানুষ আছে সবাই অনেক, হ্যাঁ লোকাল অনেক অনেক। এবং এই যে বাঙালি পাহাড়ি এর মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই বাঙালি। আপনি কক্সবাজার দেখেন, অন্যান্য এরিয়াগুলো দেখেন, ওরা যেরকম এরা এই টাইপের না, এরা সবার সাথেই মিলেমিশে থাকে এবং খুবই হেল্পফুল ওরা, এবং খুব ভালো একটা সময় কাটছে। আর আমাদের ফুল মুন ছিল, এটা সবচেয়ে কিন্তু মজা লাগছে আমাদের আমার লাইফে আমার বেস্ট একটা ট্যুর এখন পর্যন্ত। ইনশাআল্লাহ তোমাদের বয়স কম, আরো যাবা ইনশাআল্লাহ। আমাদের এখন নেক্সট হচ্ছে ডেস্টিনেশন কক্সবাজার। আমরা কক্সবাজারের দিকে রওনা হব ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আরে কানা বোনা বিদ্যুর পর শাস্ত্র কানাই, বিদ্যুর পর শাস্ত্র কানাই, আরে কানা বোনা মা এসব দেখি কানার হাতে বারে বাবা বারে নিচে কানা পচিনে না, নিচে কানা পচিনে না, ওকে জানে বারংবার এসব দেখি কানার হাতে পুরা জুড়ে এই প্রথম আমরা একটা গাড়ি ওভারটেক করেছি, কি যে আনন্দ লাগছে। এই মনি তো হ্যাং হয়ে গেছে, আসে না যদি কোনদিন আমার পাখি আমার ছেড়ে দূরে চলে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভয়ঙ্কর খারাপ কণ্ঠ, এত ভয়ঙ্কর খারাপ কণ্ঠ সঙ্গীত আর কখনো শোনা হয় নাই। দোস্ত তুমি চালাও চালাও, মনের আবেগ সব বের করে দাও, সব ছাড়বেন ভাই, সব মনের আবেগ বের করে দাও। বলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি না। এটা হচ্ছে আপনার এই ফ্যামিলি হোটেল, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এফএনএফ হিসেবে চিনে। এটা খাগড়াছড়ির বিখ্যাত হোটেল, খাবার হোটেল। এখানে গরুর মাংসের ভুনা খুব ভালো পাওয়া যায়। দেখেন একটা সরাইখানার মতো। আগে আমরা ওই বিভিন্ন মুভির মধ্যে কিসের মধ্যে আগেকার দিনের এই ধরনের রেস্টুরেন্ট দেখতাম, কিছুটা মানে মোগল আমল একটা মোগল ভাব। হ্যালো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আলুটিলাতে চলে আসছি, খাগড়াছড়ি। তো যাবো এখন ভিতরে, ওরা সবাই চলে আসছি। এটা হলো আলুটিলার গেট, বিশাল বড় বড় গাছ। এটা হলো আলুটিলা খাগড়াছড়ি, এটা প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। আজকে শুক্রবার, প্রচুর মানুষ। তেমন কিছু জানি না। আলু চাষ হয়, গুহা মিষ্টি আলু চাষ হয়, মিষ্টি আলু গোল আলু চাষ না, তাই আলু না কি আলু এটা দেখে নিই আমরা। পুরার সময় আসলে এনার্জি বোঝা যাবে। আমার বলতেছে যে সাজেক যে যাচ্ছ ওখানে যেতে হলে কিন্তু মনের বল লাগে। কেন?
ওইখানকার রাস্তা খুব আঁকাবাঁকা, হ্যাঁ, আবার অনেক পাহাড়টার তো উঠতে হয়। পরে আমি বলছি ভাই ওইখানে তো পাহাড়ে শুধু মনের বল না, হাঁটুর বলও লাগবে, ঠিক আছে? তো হাঁটুর জোরও লাগবে, দুইটার জোর নিয়েই যাইতে হবে। তো মাশাআল্লাহ আমরা ওটা ঘুরে আসছি, তার মানে বোঝা গেছে আমাদের হাঁটুর জোরও আছে, মনের জোরও আছে। এই যে হলো মেন এন্ট্রেন্স আলুটিলা গুহার দিকে, যেখানে যাইতে আপনাদের 20 মিনিট লাগবে, নিচে যাইতে 20 মিনিট লাগবে, উঠতে লাগবে 20 মিনিট, আর ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। আচ্ছা ঠিক আছে, কেফ তো অন্ধকার থাকলে একটু ভালো, একটু শিহরিত ভাব আসবে, হরর হন্টেড ভাব আসবে। দেখি এই যে আমাদের ট্রাভেল টিম, এখন হাঁটো, ট্রাভেল টিমে সবাই আসতেছে। গ্যান্ডারি পাওয়ার হবে আজকে ইনশাআল্লাহ। কি পাওয়ার দিতে পারে। চারপাশে প্রচুর জঙ্গল, একটা হন্টেড ভাব। শরীরের পশমগুলো আস্তে আস্তে খারে যাচ্ছে, খুবই ভয়ানক একটা ব্যাপার আসতেছে, খুবই ভয় পাইতেছি আমরা। এখন আমরা গাইস কি আছে সামনের দিকে, আমরা এখন যাচ্ছি। কি এই আস্তে আস্তে ধরো, আহারে বেচারা। ভাইয়া একটু বসো। এদিক দিয়ে নামতে গেছিল, দৌড়তে বলেন, এত এক্সাইটেড হয়েও না, কোনো সমস্যা, এদিক দিয়ে নামতে গেছিল, বোকা জুতার নিচে কোনো গন্ধ আবার উঠছে না। মানুষ আসলে, আমরা আসলে অনেক পাগল। অ্যাডভেঞ্চার প্রিয়, তো উনি অ্যাডভেঞ্চার করার চেষ্টা করতেছে। হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর গুহা, এখানে যেতে আমাদের অন্ধকার আর কিছুই পাবেন না। এবং এই গুহা হচ্ছে একটি আকর্ষণীয় স্থান, এখানে হাজারো পর্যটক এই গুহায় ঘুরতে আসে, এবং এটা বলা চলে যে বাংলাদেশের মধ্যে পর্যটক পপুলার ডেস্টিনেশন। এখানে সুন্দর গানের আসর বসছে, খুবই ভালো লাগতেছে। করলাম রে দূর, আমি সুন্দর। ওয়ান্স মোর। আলুটিলা গুহার ভিতরে ঢুকতেছি, প্রচন্ড রকমের স্লিপি না, অতটাও স্লিপি না, বাট যাওয়া যাচ্ছে। লাইট পাইছি ভাই, আপনাকে অনেক বড় ধন্যবাদ। ফাইনালি আলুটিলা গুহাটা পার করছি, খুব ভালো লাগতেছে, আমি করতে পারছি, আমার সাথে একজন আসে নাই। ফাইনালি গুহার থেকে বেরোতে পারছি, কি যে ভালো লাগতেছে, বাহ, মুক্তির আনন্দ, মনে হচ্ছে আমি মুক্তি পাচ্ছি। সাবধানে ভাইয়া। মূলত ওদিক দিয়ে ঢুকতে হয়, ঢুকে সোজা ওদিক দিয়ে যে একদম গুহার ভিতর দিয়ে ঘুরে এই যে দিক দিয়ে চলে আসতে হয়, এসে এটা হলো এক্সিট। কঠিন অ্যাডভেঞ্চার, ভালো লাগছে, তবে সাবধান, একজনের লাইট ধরতে হবে, একজনের যেতে হবে, এবং প্রতিটা পদক্ষেপ সাবধানে দিতে হবে। একবার দিয়ে একটু ওয়েট করে তারপরে সেকেন্ড স্টেপ দিতে হবে। থ্যাংক ইউ। কি নাম ওর? চিকু। সুন্দর। মুভ করে সবাই ভয় পেতেছে। স্টেজ শো হচ্ছে। আমার বন্ধু মনি
গাজীপুর থেকে 8 জনের একটা টিম এসেছি। তো এখানে এসে এত ভালো লেগেছে যে আমাদের সংস্কৃতি যে এত সুন্দর হতে পারে, এত মনোমুগ্ধকর হতে পারে, সেটা আমাদের জানা ছিল না। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আমি গাজীপুর জজ কোর্টের প্র্যাকটিশনার। আমি তো নতুন এসেছি, আমার খুবই ভালো লেগেছে এবং এই পরিবেশের সাথে আমি কখনো পরিচিত ছিলাম না। তো তাদের যে ট্রেডিশনাল পোশাক, তারপর গহনা, তাদের যে স্পেশাল যে কালচারগুলো, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি আশা করি এগুলো আরও প্রমোট হবে এবং দূর থেকে আরও লোকজন আসবে এখানে দেখার জন্য এবং আবার যদি সুযোগ পাই আমি আবার এখানে আসতে চাই। এটা আসলে ক্রেডিট গোজ টু মনির। আমি যদি মনি আমাকে না বলতো, সবাই একটা হাই দেই। হ্যালো বন্ধুরা, ঘুরতে ঘুরতে খাগড়াছড়ি এবং সাজেক ট্যুরও শেষ হয়ে গেল। অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। তো আপনারা যখনই সময় পাবেন তখনই ঘুরবেন। বাংলাদেশের আনাচে কানাচে অনেক টাইপের কালচার রয়েছে, যেগুলো সম্পর্কে জানবেন এবং সবাইকে জানাবেন। তো আমাদের দেশটা অনেক সুন্দর এবং এই দেশকে প্রমোট করবেন। তো খাগড়াছড়ি থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।